এটা খেতে অনেকটা চকলেটের মতো স্বাদ আসে। ব্ল্যাক গার্লিকটা কয়টা খাইতে পারেন, মানে ক্রেভিংটা কেমন লাগে আপনার? একসাথে কমপক্ষে 10-12টা তো খেতে পারবো। আচ্ছা, তো এরকমই হয়, বাট 2-3টার বেশি খাওয়া যায় না। আজকে আমরা ব্ল্যাক গার্লিক নিয়ে একটু আলোচনা করব, খোলামেলা আলোচনা। হ্যাঁ, ব্ল্যাক গার্লিকটা আসলে কেমন খাইতে স্বাদ, কি জিনিস, এটা আসলে কিভাবে প্রসেস হয়, কেন খাওয়া উচিত, কেন খাবেন না, এই জিনিসটাই। সো সিয়াম ভাই, আমরা যখন রিসার্চ করতেছিলাম ব্ল্যাক গার্লিক নিয়ে, ব্ল্যাক গার্লিকটা আমরা খাইছিলাম, আপনি তো খাইছেন জি, তাই না? খেয়েছিলাম। মানে এটা কেমন স্বাদ পাইছেন আপনি বলেন তো? এটা খেতে অনেকটা চকলেটের মতো স্বাদ আসে এবং আচ্ছা। অনেকটা স্মুদি থাকে। স্মুথি, মানে দেখতেও মোটামুটি, যেহেতু ব্ল্যাক, কালারটাও ব্ল্যাক, এটা কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, চমৎকার একটা কালার, আমার কাছে অসাধারণ মানে লেগেছে। পুরো ডায়মন্ড টাইপ একটা কালার, তাই না? মেনলি এটার একবার খাওয়ার পরে, মানে আপনার ধরেন আমি একসাথে যদি অনেকগুলা দিয়ে রাখি, আপনি একসাথে কয়টা খাইতে পারেন, মানে ক্রেভিংটা কেমন লাগে আপনার? আমি যখন একটা খেয়েছিলাম তখন আমার কাছে স্বাদটা ভালোই লেগেছে। তো একসাথে কমপক্ষে 10-12টা তো খেতে পারবো। আচ্ছা, তো এরকমই হয়, বাট 2-3টার বেশি খাওয়া যায় না। আমার এরকম হয়েছিল যে আমি খুলে রাখছি, তারপরে খাইতে খাইতে মোটামুটি অনেকগুলো খেয়ে ফেলছি। খাওয়ার পরে মানে হুট করে পেটে ব্যথা শুরু হয়েছে, যে বুঝলাম যে আসলে পরে আমি এটা দেখলাম যে আমাদের প্যাকেটের গায়ে লেখা আছে অ্যাটলিস্ট 3টার বেশি ডেইলি খাওয়া যায় না। সো এই জন্য আর কি। এটা এমন যে চকলেট যেমন বাচ্চারা, আপনি দেখলেন চকলেট অনেকগুলো যদি আইনে দেওয়া হয়, কি করে সবগুলো কিন্তু খেয়ে ফেলে, ওর পেট ব্যথা হোক বা কি হোক সেটা কিন্তু চিন্তা করে না। সেম একই জিনিসটা ব্ল্যাক গার্লিকের ক্ষেত্রে হয়। আচ্ছা, আরেকটা আমরা দেখলাম ব্ল্যাক গার্লিক রিসার্চ করতে, যে ব্ল্যাক গার্লিকটা কোলেস্ট্রলের জন্য কাজ করে, এলডিএল। হ্যাঁ, এটা তো আপনিও দেখলেন। যে আর কি কি জেনে দেখলাম, হার্টের যে প্রবলেমটা আছে এটাও নিরসন অনেকটা কাজ করে। হার্ট। আচ্ছা, রসুনটা তো আমরা বেসিক্যালি যেহেতু দেশি রসুন আর ব্ল্যাক গার্লিক দুইটা কিন্তু প্রায় সিমিলারই একটা জিনিস। আমরা একোয়া রসুন কিন্তু চিনি। একোয়া রসুন আপনি দেখছেন কখনো? আমি চিনছেন? কখনো দেখিনি। আচ্ছা, একোয়া রসুন যারা চিনেন তারা কমেন্ট করবেন। একোয়া রসুনটা কিন্তু আমাদের গ্রামে খুবই ছোট হয়। হ্যাঁ, এবং এটা আমি নিজে পার্সোনালি বাসায় যে রসুনটা খাই, এটা একোয়া রসুনটাই খাই। একটু বাজারের দাম প্রায় মনে 1400-1500 টাকা কেজি একোয়া রসুন, যেটা এইটা। সো এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন এবং যুগ যুগ ধরে আমাদের গ্রামে শহরে প্রচলিত ঔষধি কাজে এই একোয়া রসুনটা ব্যবহার করা হয়। সো এই ব্ল্যাক গার্লিকের যে রসুনটা আপনি দেখছেন, এটা কোনো ক্লোভ পাইছেন একোয়াই নাকি? আমি যখন খুলেছিলাম তখন পুরোটাই কিন্তু আলাদা যে একটা। খোসা আছে বা আলাদা যে চাক আছে মনে হয়নি আমার কাছে। পুরোটা কিন্তু একটা কোয়াই, এটা একটা কবি। হ্যাঁ, ওই এক কোয়া রসুনটারে, এবং আমাদের দেশে যেহেতু ছোট হয় আর এটা একটু বড়, এক কোয়া রসুনটারে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় 45 ডেজ, হ্যাঁ, এটার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রথমে গজানো হয়, তারপরে এটার নির্দিষ্ট তাপমাত্রায় পরে কালারটা ব্ল্যাক করা হয়। জাস্ট এইটাই, যার ফলে এটার ঔষধি গুণাগুণ যখন এটার ফার্মেন্টেড করে পুরানো হয়, এটার ঔষধি গুণাগুণ প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। সো এটা এই জন্যই মানে মানুষের হার্টের কোলেস্টেরলের জন্য ব্যাপক কাজ করে, পাশাপাশি হচ্ছে হার্টের জন্য। আমরা রিসার্চ তো এটাই পাইলাম, তাই না? এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আপনি কি বলেন? আমরা তো মানুষকে বলতেই পারি নিঃসন্দেহে, ইনশাআল্লাহ যদি কারো কোলেস্টেরলের প্রবলেম থাকে এবং হার্টের সমস্যা থাকে, ইনশাআল্লাহ এটা অনেকটা নিরসনে এবং কাজ করবে। স্বাদের ক্ষেত্রে যদি বলি, নিঃসন্দেহে এটা আপনারা নিতে পারেন, এবং অসাধারণ। এটা খেয়ে আসলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। আমি নিজে হয়েছি, সেম ভাই হয়েছে, বা আমাদের যারা কাস্টমার নিচ্ছে তারাও কিন্তু ফ্যান হয়ে যাচ্ছেন। সো দেরি না করে যারা ব্ল্যাক গার্লিক, এত সুন্দর স্বাদের ব্ল্যাক গার্লিক ওষুধ অর্ডার করতে চান, তারা অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করেন। আসসালামু আলাইকুম।